তো হ্যালো গাইস, আমি আবারও একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ আজকে ফার্স্ট সকালেই টোটো করে চলে এসেছি কিন্তু দীপকে দেখা করতে। তো পৌরসভার এখানে একটু চা খেয়ে নিলাম, তারপর বাসে করে কিন্তু যাব আমরা। তো আর একটা ভাই আসবে, তার জন্য কিন্তু এখানে আমরা বসে আছি। তো এই ভাইটা চলে এসেছে, দেখতেই পেয়েছো আমার পেছনে ছিল। তারপরে কিন্তু বাসও চলে এলো, তার জন্য বাসে উঠে পড়লাম। আমরা এখন যাব কিন্তু সদরঘাট। দ্বীপ কিন্তু পরশু দিনকে ওইখানেই ছিল, তার জন্য কিন্তু আমরা যাচ্ছি। এখন কোথায় আছে জানি না। সদরঘাটে নামার পর কিন্তু একটা টোটো ধরতে হবে, তারপরে দ্বীপের সাথে দেখা করতে যাব। তো দেখতেই পাচ্ছ আমরা তিনজন মিলে যাচ্ছি, কিন্তু একটা সাবির কাকা আছে, আর এইদিকে আমার একটা ছোট্ট ভাই আনিস ভাইয়েরও কিন্তু একটা ছোট্ট আইডি আছে, তার আইডি থেকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তোমরা। তো এরমভাবেই আমরা সাপোর্ট করতে থাকো। তো এরমভাবে দূরে দূরে কিন্তু সবারই সাথেই মিট করতে যাব। তখন দ্বীপের সাথে দেখা করতে যাচ্ছি। এখন আছি কিন্তু সদরঘাটের ব্রিজের এইখানে। তো টোটোওয়ালার সাথে কথাবার্তা বলে কিন্তু এরপর চাপবো আমরা টোটোয়। তো ফাইনালি আমরা চাপার পর দেখতেই পাচ্ছ আর একটা ভাই কিন্তু যাচ্ছে সদরঘাটের এইখান থেকে কিন্তু ডন্ডি কেটে এসে কিন্তু ওই ভাইটারও ভিডিও নেবো। সদরঘাটের ব্রিজের ওপর দিয়ে এখন যাচ্ছি কিন্তু। আর আজকে ভিউটা কিন্তু ভালোই ছিল। তো ওই ভাইটার নামটা আমি জানি না, তো নামটা জানবো। আর ফুল ভিডিও দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ওই ভাইটারও কিন্তু ফুল ভিডিও একটা আসতে চলেছে। তো সদরঘাটের ব্রিজটা কিন্তু পার হচ্ছি, আর এতটা কাঁপছে, কি ভয়ানক ভয় লাগছে কিন্তু। তারপরেই আমরা কিন্তু রোডে চলে আসছি। এইখানেই বলেছিল দ্বীপ দণ্ডিকাটা ছেড়েছিল। তো তারপরে জুম করে দেখছি ওইখানে ভিড় আছে, বোধহয় ওইখানেই দ্বীপ দাদা ভাই আছে। তো দেখা করতে যাব, তো চলো দ্বীপের সাথে দেখা করব। এইখানে এখন আমরা বসে আছি এই লটারির দোকান, তো দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু চলে এলাম ভাইরাল। দেখো আমাদের কিন্তু সঞ্জয় দার সাথে দেখা হয়ে গেল। ভাবতে পারি নাই দ্বীপের সাথে দেখা করতে এসে এত বড় সেলিব্রিটির সাথে দেখা হয়ে যাবে। সঞ্জয় দা দেখতেই পাচ্ছ ভিডিও বানাচ্ছে, আম্মু দুটো ছবি তুললাম সঞ্জয় দার সাথে। তারপরেই কিন্তু আমরা আবারও দ্বীপের ভিডিও করতে বেরিয়ে গেলাম। তো এই জায়গাটার এক্স্যাক্টলি নামটা আমি বলে দিচ্ছি। আর সঞ্জয় দা ফুল ফ্যামিলি নিয়ে চলে এসেছিলো কিন্তু। তারপরেই দেখলাম ড্রোন উড়িয়ে কিন্তু শ্যুট করছে দ্বীপের ভিডিও কিন্তু। প্রথমবার কিন্তু এই ভয়েস রেকর্ড করছি বড় রিলের মধ্যে, মানে বড় ভিডিওর মধ্যে। তো যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় তো তার জন্য ক্ষমা চাইলেছি তোমাদের কাছ থেকে কিন্তু। তারপরেই দেখতে পেলাম কত ইউটিউবার কিন্তু এসেছে, তার সাথে কিন্তু সিভিল পুলিশ দাদা ভাইরাও কিন্তু দ্বীপকে সাহায্য করছে। তারপরেই আমি আর আনিস আর কাকা কিন্তু সাবি কাকা তিনজনের চেপে পড়লাম টোটোই। কেননা আনিস আমার সাথে একটু ঝগড়া করছে, কেননা ওর বাবা মায়ের এরই দোকান আছে, তো খাওয়াতে নিয়ে যাবে বলছে। আমরা কিন্তু যেতে চাইছিলাম না, তাও আনিস কিন্তু জোর জবরদস্তি নিয়ে গেল। তার জন্য টোটো ভাড়া করে আবারও চলে গেলাম আনিসের বাবা মায়ের দোকানে। যখন এত দূর এসেছি তাহলে ঘুরেই আসবো চলো, তার জন্য টোটোই চেপে পড়লাম। দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু খুবই সুন্দর ওয়েদার। তারপরে একটা মোড় ভেঙে কিন্তু চলে গেলাম, তো দেখা করতে গেলাম এতটা দূর বাঁকুড়া মোড় ভাই। তারপরে এই ভাইয়ের দোকানটার নামটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, বাঁকুড়ার মোড়। দ্বীপের সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু বাঁকুড়া মোড়ে ভাই। বর্ধমান থেকে বাঁকুড়া মোড় চলে এসেছি, মানে বর্ধমানের ব্রিজের ওই পারে কিন্তু আমার ঘর। তারপরে এই ভাইটার দোকানে চলে এলাম, মানে বাবা মা এতটা ভালো, এত কিছু কিন্তু আমাদেরকে দিল খাওয়ার জন্যে। না খাইয়ে ছাড়ছিলই না, জোরজবস্তি কিন্তু খাওয়ালো আমাদেরকে, কিন্তু খুবই ভালোবাসা দিল আমাদেরকে। এতটা ভালোবাসা কিন্তু কেউই দেয় না। আর যদি কেউ বাঁকুড়া আইটার দোকানে যদি কেউ যাও এই হাই রোড দিয়ে বাঁকুড়া মোড়ের কিন্তু দইচাঁদ হিন্দু হোটেলে কিন্তু খেয়ে যাবে, খুবই ভালো কিন্তু সার্ভিসিং দেয়, তোমরা খেয়ে যাবে। তো আমরা এখন আবারও চলে যাচ্ছি দ্বীপের সাথে দেখা করতে। তারপরে কিছুক্ষণ পর কিন্তু মেঘ উঠে গিয়েছিলো, তার জন্য কিন্তু টোটো করে তাড়াতাড়ি কিন্তু চলে যাচ্ছি। আর এরকম ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল। দেখতে পাচ্ছ গাছপালা কতটা, আমাদের ওদিকে কিন্তু টাউনে এত গাছপালা নেই। তো খুবই কিন্তু রোডটাও ভালো, আর পুরো পরিষ্কার বলতে গেলে, আর খুবই সুন্দর কিন্তু জায়গাটা। তারপরেই কিন্তু ওই সেই বাঁকুড়ার মোড়টার কাছে মানে চলে এসেছিলাম। এইখানটা কিন্তু আমি বলেছিলাম জানি না নামটা, তো এইটা হচ্ছে বাঁকুড়া, ঠিক আছে। তো এইখানটা কিন্তু বৃষ্টি নেমে পড়লো ঢোকার পর। তারপরে কিন্তু কিছুটা কেটে দিলাম ভিডিও, কিছু মনে করবে না যদি কোনো জায়গায় ভুল হয়ে যায়, তো আগে থেকেই বলছি সরি কিন্তু। তারপরে কিন্তু ঢুকে গেলাম সদরঘাট। তো বৃষ্টি নেমে গেছে, বৃষ্টির সময় সদরঘাটটা কিন্তু দেখতে ওয়েদারটা হেভি লাগছে, মানে জলটা। আমার যদি ঘরের এইদিকে সাইডে হতো তাহলে আমি কিন্তু নিশ্চয়ই আজকে চান করতাম। তারপরে কিন্তু ভিডিও বানাতে বানাতে কিন্তু চলে এলাম ওই দাদা ভাইটার সাথে দেখা করতে, মানে যেই দাদা ভাইটা যাচ্ছিল কিন্তু।
প্রথমেই দেখিয়েছিলাম কিন্তু ওই দাদাটা ডন্ডি কেটে কিন্তু দ্বীপের মতনই যাচ্ছে কোথায় সেটা জিজ্ঞেস করব। আমি অতটা কিছু এখন জানি না, তো জিজ্ঞেস করার পর তোমাদেরকে বলবো। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবে। আর কথাবার্তা যদি কোনো জায়গায় ভুল থাকে তোমরা কিন্তু ক্ষমা করে দেবে। তারপর ওই দাদা ভাইটার সাথে দেখা করলাম, আমরা তিনজনে কিন্তু দেখা করলাম। তারপর হঠাৎই দেখি নৌকা ভাই, তো নৌকার নিচে জল থাকে, আমি ওপরে জল দেখলাম। তারপরে কিন্তু চা খেয়ে নিলাম। আমার টোটো ভাড়া আর বাস ভাড়া দিতে দিতে অনেক টাকা খরচা হয়ে গেল। যদি এই গাড়ির শোরুমটা আমার থাকতো তাহলে কতটাই না ভালো হতো। তারপরে কিন্তু টোটোয় চেপে পড়লাম, এবার বর্ধমান যাবো, মানে ঘর যাব। দ্বীপের সাথে দেখা হয়নি, জল পড়ছিল তার জন্য কিন্তু দ্বীপ চলে গেছিলো ক্লাবের ভেতরে। ক্লাবের ভেতরে আমাদেরকে ভিডিও করতে দেয়নি, তার জন্য আমরা কিন্তু যাই নাই। তারপরে বর্ধমান ওভারব্রিজের কিছুটা ভিডিও করলাম। তো আই লাভ বর্ধমান তোমরা জানো কিন্তু। তো তারপরে উঠে গেলাম আই লাভ বর্ধমান। কে কে আই লাভ বর্ধমান থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানাবে। আর যদি ওই সেই তুমি আমরা সাপোর্ট করি ওইটা একটু ভুল হয়ে গেছে, ওটা তোমরা সাপোর্ট করে বলতে গেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। দেখিয়েছিলাম ডন্ডি গেটে দাদাটা যাচ্ছিল, কিন্তু এই দাদাটার কাছেও চলে এসেছিলাম। কিন্তু ওই দাদাটা যাচ্ছে কিন্তু তারকেশ্বর 125 কিলোমিটার। কিন্তু এই বৃষ্টিতে ভিজে ভিজে ডন্ডি গেটে কিন্তু দাদাটা যাচ্ছে। এই দাদাটার নাম হচ্ছে কিন্তু রনিদা। তো দাদাটাকে সবাই সাপোর্ট করবে। যেমনি আমাদের এই দাদাটার সাথে একটা বন্ধু যাচ্ছে, আর ওর দাদার সাথে একটা জেঠিমা যাচ্ছে। কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি, কোনো জায়গায় ভুল থাকলে তোমরা ক্ষমা করে দেবে। তো বাই এখনকার লেগে। ভিডিওটাকেও যদি আমার দেখে থাকো তো বলে দিচ্ছি তোমাদেরকে, এগে সাপোর্ট করো ভাই, এর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দাও।